নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। এটা আপনারা আলুর পরোটাও বলতে পারেন, তবে এটা কিন্তু একটু অন্য ধরনের ভাবে তৈরি করেছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু এর যে গন্ধটা হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। পাঁচফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। এখানে আমি এবার আলু দিয়ে দেবো। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা কুচি করে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1 চা চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়ি আর 1 চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। লবণটা দিয়ে এবার আলুটার সাথে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু মিডিয়াম আঁচে কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুর সাথে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটা না থাকে। জলটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। আর ততক্ষণ এখানে আমি আটার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বাটি মেপে 2 বাটি এখানে আটা দিয়ে দেব। আমি এটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এখানে ভালোভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা ঘরে রুটি তৈরি করি ঠিক সেরকমই কিন্তু এখানে ডোটা তৈরি করে নিতে হবে। একটু নরম করেই তৈরি করতে হবে, বেশি শক্ত করে এখানে ডোটা তৈরি করলে কিন্তু নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে না। এইভাবে একবার এই আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই সুন্দর লাগে। দেখুন এখানে আমি আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আটাটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না আলুর পুরটা তৈরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর যেটুকু জল আছে ওটা কিন্তু নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। আর আলুটাও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দেবো এখানে বেশ কিছু ধনেপাতা কুচি। এবার কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিয়ে আলুর সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব হাই আঁচে রেখে। তাহলে কিন্তু আলুতে যে এক্সট্রা জলটুকু আছে সেটাও শুকিয়ে যাবে। আর এই পুরটা যখন নামিয়ে একটু ঠান্ডা করা হবে তখন কিন্তু এমনিতেই এই আলুর পুরটা শুকনো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলুর পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আলুর পুরটাকে নামিয়ে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে আটার ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু শুকনো আটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু মধে নেব যাতে এটা ডোটা আরও সফট হয়ে যায়। এই নাস্তাটা আপনারা সকালে বা সন্ধ্যার টিফিনেও তৈরি করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। ওরা কিন্তু খুব মজা করে খাবে। আর বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই এখানে ঝালটা বুঝে ব্যবহার করবেন। আর এখানে দেখুন আমি যে আটাটা ভালোভাবে মেখেছি সেটার থেকে লেচি কেটে নিচ্ছি। ঘরে যেমন রুটি তৈরি করিস ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে লেচিগুলো তৈরি করে নেব আমি। লেচিগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি এখানে রুটির মতো করে বেলে নেব। ঘরে যে রুটি তৈরি করি তার থেকেও সামান্য একটু পাতলা করে বেলতে হবে, না হলে কিন্তু এটা বেশি ভালো লাগবে না। চেষ্টা করবেন একটু পাতলা করে এটাকে বেলে নেওয়ার।
দেখুন এখানে আমি পাতলাভাবে কিন্তু রুটিটা বেলে নিয়েছি, ঠিক এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেবো মাঝখানে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে কিন্তু ব্যবহার করতে পারেন আলুর পুরটা। আমি এখানে আমার পরিমাণ মতো আলুর পুর এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজ করে নেব। রুটিটা প্রথমে এক পাশ থেকে এইভাবে ভাজ করে, দেখুন আমি ঠিক যেভাবে করছি, আর এখানে একটু জল লাগিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এই রুটিটা খুলে যাবে, তখন কিন্তু একদমই ভালো হবে না। আর এই সাইড দিয়েও কিন্তু অবশ্যই জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। আমি ঠিক যেভাবে ফোল্ড করছি ঠিক সেইভাবে কিন্তু এখানে ফোল্ডটা করে নিতে হবে। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরও একটি তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটিটা ভালোভাবে বেলে নিয়েছি, এবার এর উপরে পুরটা দিয়ে দিলাম। প্রথমে 2-3টে একবারে তৈরি করে নেবেন, তারপরে কিন্তু এটা ফ্রাই করবেন, তাহলে একসাথে অনেকগুলো ফ্রাই করতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রথমে এক পাশেরটা এইভাবে ভাজ করে সামান্য জল লাগিয়ে নিলাম, তারপরে অপর পাশটাও এইভাবে ভাজ করে দিয়ে তার চারি সাইডটাও আমি একইভাবে ভাজ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। আমি একইভাবে এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা হালকা গরম করে শুকনো ফ্রাই প্যানের উপরে কিন্তু এখানে আমি রুটিগুলো দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবে শুকনো কড়াইতে প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজতে হবে। আর একবারে যদি প্রথমেই তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এই উপর থেকে পুড়ে যাবে। তেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রুটিটা পুড়ে যাবে, তখন কিন্তু ভেতর থেকে একটু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। প্রথমে একটু হালকা করে এপিট ওপিট সেঁকে নিতে হবে যাতে রুটিটা ভালোভাবে হয়ে যায়। দেখুন আমি ভালোভাবে উল্টে পাল্টে দুপাশে একটু সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো তেল। এবার তেলটাকে দিয়েও আমি ভালোভাবে উল্টে পাল্টে এখানে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখে এখানে ভাজতে হবে। তেলটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর তেলটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি দুপাশেই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। একটা পরোটা ভাজতে কিন্তু এখানে 5 মিনিট মতো সময় লাগবে। আমি একইভাবে এখানে বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর টমেটো সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু আর আটা দিয়ে নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।